মনের জোর না থাকলে কিন্তু কোনো কাজই দেখবেন করতে ভালো লাগবে না, সেটা যেরকমই কাজ হোক না কেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। দিনটা হচ্ছে রবিবার, মানে ছুটির দিন। ছুটির দিন মানে স্পেশাল কিছু হবে, তো এখানে সবজিপাতি সমস্ত কিছু বের করে নিয়েছি। বের করে নিয়ে চলে এসেছি। এখানে কিছু জামা কাপড় আছে সেটা ভেজাবার জন্য। মেয়ের স্কুলের ড্রেসটাও আছে, সেটাও আজকে যেহেতু সানডে ধুয়ে দিতে হবে। যে আপনাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় আছে, প্লাস আমার কিছু আছে, তো সেইগুলো আগে সর্বপ্রথম আমি ভিজিয়ে দিলাম। আমি কিন্তু কাপড় কাচার আগে আধ ঘন্টা ভিজিয়ে রাখি, এতে করে ময়লাটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। চলুন এবার কিন্তু বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। আর আজকে সবাই কিন্তু ঘুম থেকে একটু দেরিতে উঠেছি, তাই সবাই একসাথে ঘুম থেকে উঠে পড়েছি। তাই মনে করলাম আগে কিন্তু বিছনাপত্র তুলে গুছিয়ে ঝাঁটপাট দিয়ে কিন্তু মুছে তারপরে যাব রান্নার কাজে। তো আজকে কিন্তু কিছু কিছু কথা আছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আশা করছি আমার যে মনের কথাগুলো সেগুলো আমাদের মতো এই ছোট ছোট ইউটিউবারদের মানে ক্রিয়েটারদের সবারই মনের কথা একই হবে, মানে আমাদের এই কথাটা সবার সঙ্গেই মিল খাবে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে কথাগুলো। বলে না, বন্ধু বান্ধবের সাথে কিছু কথা শেয়ার করলে মনটা দেখবেন হালকা হয়। তো ঘুম থেকে উঠে জানলার পর্দাগুলো খুলে দিলাম, কেন বাইরের সকালের যে রোদের আলোটা ঝলমলে ঘরে এলে দেখবেন খুব ভালো লাগে। তো এখানে তো আমার বিছানাপত্র গুছিয়ে নেওয়া হলো। এবারে আমি একটু নিজের জন্য চা নিয়ে আসছি, একটু চাটা খেয়ে আবারও লেগে যাব কিন্তু সংসারের কাজের ফাঁকে নিজের জন্য এই খাওয়ার সময়টাই একটু পাই নিজের সাথে সময় কাটানোর জন্য। এই চা খেয়ে আবারও লেগে যাব সংসারের কাজ। তো আমার এই যে ড্রেসিং টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক দিনই হলো যেটাকে পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে দিই। আসলে কি জানেন তো, সারা সপ্তাহটা টিউশন পড়িয়ে আর এই যে ঘরের সমস্ত কাজকর্ম করে এবং ইউটিউবের এডিটিং এইসব করতে করতে একদমই সময়টা পাওয়া যায় না যে বাড়তি কিছু কাজ করব। আজকে যেহেতু সানডে, তাই ভেবেছি রান্নাটা একটু দেরিতে বসাবো আর এদিকের কাজগুলো আগে ভাগে করে নেব। তো আমার কিছুটা কাজ তো এখানে হয়ে গেছে। আমার মোছামুছি সমস্ত কিছু, মানে ড্রেসিং টেবিলটা বলুন বা কাবার্ডগুলো বলুন, সবকটাকেই ভালো করে মুছে নিয়ে এদিকে কিন্তু ঘরটাকেও আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি ঝাঁট দিয়ে। ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আজকে কি রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু সানডে, তাই আজকে একটু স্পেশাল কিছু হবে। আর গতকাল স্যাটারডে ছিল, স্যাটারডে ব্লগে আপনারা দেখেইছেন যে আমি চিকেন করেছিলাম, তাই সানডেতে আর আজকে চিকেন হবে না, আজকে একটু বিফই করব। আর বিফটা কিন্তু আমি এমনি কষা করব না, সবসময় তো কষা খাওয়া হয়, আজকে একটু কচু দিয়ে কিন্তু ভালো করে মাখো মাখো করে করব। আর এদিকে কিন্তু আমি মাংসটাকে ভালো করে ধুয়ে সাইড করে দিয়েছি। আর কিছু বাসনপত্র ছিল সকালের, সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু সমস্ত কাজটা মানে কিছু ফেলে রাখি না, যদি দুটোও বাসন থাকে সেটাকে ধুয়ে কিন্তু আমি সাইড করে দিই। এটা করলে কি হয় জানেন তো, যে নিজেই পড়ে আর সেটাতে মানে কি বলবো, দেরি হয় না, এবং অনেক বাসন একসাথে জড়ো হয়ে গেলে তখন আর ধুতে ইচ্ছা করবে না। তাই অল্প অল্প করে জমলেই কিন্তু সেটাকে ধুয়ে আমি ভালো করে আগে। তো যেটা বলছিলাম, আমাদের এটা রিয়েল কথা যে আমাদের এরকম ছোট ছোট ইউটিউবারদের সাবস্ক্রাইবার অনেকটাই কম থাকে, ভিউজ অনেক কম আসে, লাইক কম থাকে, কমেন্ট কম থাকে। তাই জন্য অনেকজন আছেন যে যারা দেখতে চান না আমাদের ভিডিও। কিন্তু আপনাদের কাছে আমি মানে কি বলবো, মন থেকে আমি রিকোয়েস্ট করছি যে একবার অন্তত ভিডিওটা আমাদের দেখবেন আপনারা। আশা করছি ভালো লাগবে, কেননা আজকে যারা বড় বড় ইউটিউবার তারাও কিন্তু আমাদের মতো একদিন এরকম ছোট ইউটিউবারই ছিলেন। এক ছোটে কেউ বড় হয় না, তারাও কিন্তু জিরো থেকেই স্টার্ট করেছিলেন, আমরাও তাই জিরো থেকেই স্টার্ট করছি। তাই প্লিজ একে অপরের সহায়তা করুন যাতে সবাই আমরা একসাথে এগোতে পারি। তো মাঝে মধ্যেই মনে হয় দেখবেন, এত ভিডিও দিচ্ছি, এত কিছু করছি, তবুও কেন ভিউজ আসে না, কি কমতি আছে আমাদের মধ্যে, এটা মনে হয় না বলুন? আমারও কিন্তু সেম জিনিসই মনে হয়, জানেন তো, যে কেন এটা হয় সেটা বলতে পারবো না। হয়তো এটা হচ্ছে কিছুটা লাখের ব্যাপারও হতে পারে। তো যাই হোক, এটা নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। আমাদের জীবন কিন্তু থেমে থাকা না, জীবন কিন্তু চলেই যাবে। আর ঘড়ি যেমন কাটা কারোর জন্য অপেক্ষা করে না, সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না, তেমন মানুষের জীবনও কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। তাই একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না, সব কাজ নিয়েই কিন্তু আমাদের। তো এখানে তো আমার বাসন টাসন সমস্ত কিছু ধোয়া হয়ে গেল, সেগুলোকে কিন্তু আমি শুকোতেও দিয়ে দিয়েছি, মানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু বানাবো হচ্ছে চালের আটার একটু ছেঁড়া রুটি বানাবো। তো তার জন্য আমি এখানে আটার বক্সটা
বের করে নিয়েছি। পরিমাণ মতো এখানে কিন্তু চালের আটা নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ঢেকির কোটা যেটা আটা বলে, সেটা মেশিনের না। তো এটা গ্রাম থেকে এনেছেন আমার বড় মা, তো সেটা দিয়েই আজকে করব ছেঁড়া রুটি। এর আগেও কিন্তু এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি কিন্তু শিখেছি এই রেসিপিটা আমার বড় মার কাছে, তাই চেষ্টা করছি আজকে বানাবার। তো ব্যাটারটা আমার ঘোলা হয়ে গেছে। এই রেসিপিটার ডিটেলস যদি আপনারা দেখতে চান আমার কিন্তু শর্ট ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম। গ্যাসটা এবার অন করে দিচ্ছি। এখানে কিন্তু ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু চাটু যেটা আপনি সেকার জন্য নেবেন সেটা কিন্তু রুটি সেকার তাওয়া হলে চলবে না, এরকম ননস্টিকি প্যান নিতে হবে। ননস্টিকি প্যান নিলে কি হবে, আপনার তাড়াতাড়ি কিন্তু এই যে রুটিটা যে ছেঁড়া পরোটাটা বানাবো সেটা তাড়াতাড়ি উঠে পড়বে। কেন, ননস্টিকের প্যানগুলো তো তেলা ভাব থাকে, সেই জন্য। তো এইভাবে চেষ্টা করলাম, যাক প্রথমটা তো ভালোই হলো। এইভাবে সমস্তটা পুরোপুরি কিন্তু ট্র্যাডিশনাল ভাবে এটা করতে পারছি না যেভাবে আমার বড় মা বানান, তো যতটা পারছি সেইভাবে করছি। কেন, আমার ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে, আর একটু পাতলা করলে ভালো হতো। যাক, ওদিকে তো আমার কিন্তু 10টার নাস্তাটা হয়ে গেছে, করে নিয়েছি টিফিনটা। আর এদিকে কিন্তু ভাতটাকে বসিয়ে দিচ্ছি। যেহেতু আজকে দেরিতে রান্না বসিয়েছি, তাই আজকে ঘড়িতে কিন্তু অনেকটাই সময় বেঁচে গেছে, তাই আগে ভাগে কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দিলাম। আর এই যে এইদিকে কিন্তু শাক, যেটা আমার শাশুড়ি মা কিন্তু চলে এসেছেন, উনি গেছিলেন বেড়াতে, উনি চলে এসেছেন। তো এখানে কিন্তু উনি শাকটা বেছে দিয়েছেন। আর এটা আমি অল্প পরিমাণ তুলে রেখে দিলাম, কেন অনেকটা বেশি লাগছিল তাই। আর যতটা আমি আজকে রান্না করব ততটা আমি নিয়ে নিয়েছি। শাককে কিন্তু আমি 10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখি। আর এই যে এদিকে কিন্তু আদা আমার পেস্ট শেষ হয়ে গেছিলো, সেটা আপনারা জানেন যারা আমার ভিডিওটা দেখেন। তো এখানে আদাটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, আর শাকটাকেও এখানে ভালো করে 2-3 বার ডুবো জলে ধুয়ে নিচ্ছি। এইভাবে কলমি শাক দেখবেন ভাজা খেতেই ভালো লাগে, তাই আমি আজকে কলমি শাকটা রসুন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আমি আজকে কলমি শাকটা ভেজে ফেলবো। আর এই যে এদিকে আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি, যেটা কলমি শাক ভাজার জন্য আমার অল্প পরিমাণ লাগবে সেটা। তো পেঁয়াজটা আমার কুচি করা হয়ে গেছে, বটিটা নিজের জায়গায় রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি। গ্যাস অন করে দিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। তো তেলটাকে আমি কিন্তু নিয়ে চলে আসছি। এই তো তেলও আমার শেষ হয়ে গেছিলো, তাই আজকে একটা প্যাকেট কেটেই নিলাম, কেন ডেলি ইউজে লাগে। আর তেল যখন শেষ হয়ে যায় আমি তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আমি তেলের বোতলটাকে কিন্তু তেল ঢেলে নিই। আর এই যে এদিকে রসুন আমি কিন্তু 3 কোয়া রসুন নিয়েছিলাম, যেটাকে থেতো করে দিয়ে দিলাম। এখানে 3টে শুকনো লঙ্কাকে কিন্তু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা বেশ পেঁয়াজকে কুচি করে দিয়েছিলাম। পেঁয়াজটাকে জাস্ট হালকা ভেজে নেবো। তারপরে কিন্তু ধুয়ে রাখা শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে শাকটা যখন অল্প পরিমাণ কমে যাবে তখন কিন্তু এতে আমি নুন দেবো। আর আমার এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু রান্না করতে করতে একটু আধটু যেসব তেলের ছিটা ফেটা পড়ে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই মুছে দিই। এতে করে কি হয়, রান্নাঘরটা ক্লিন থাকে আর রান্না করতেও দেখবেন ভালো লাগে। যে কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন নিজেরও ভালো লাগবে। যাক, এদিকে চাপা দিয়ে দিয়ে তো শাকটা আমার প্রায় ভাজাই হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন কতটা শাক লাগছিল, কমে একদম একটুখানি হয়ে গেল। শাক জিনিসটাই জানেন তো এরকম, যখন করব তখন মনে হবে অনেক, আর যখন হয়ে যাবে রান্না তখন একদম কমে যাবে। যাক, শাকটা তো হয়ে গেছে। এদিকে প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি, মাংসটা কষিয়ে নেবো। তো এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ লাল হচ্ছে এখন কিন্তু আমি এখানে মশলাটা কষিয়ে নেবো। মশলা বলতে আদা রসুন পেস্ট করব। অনেক দিন ধরেই আপনারা দেখছেন আমি শিলনোড়াতে অল্প অল্প পরিমাণ করে আদা রসুন বাটা করে নিচ্ছি, কিন্তু আজকে যেহেতু শাশুড়ি মা এসছেন উনি আমাকে কেটে কুটে দিলেন, তাই একটু বেশি করেই করে নেবো। তো এপাশে কিন্তু আমার ওদিকে পেঁয়াজটা আমি ভাজছি এক হাতে, আর এক হাতে কিন্তু মিক্সিতে আমি আদা রসুন পেস্টটা করে নিচ্ছি এদিকে। তো আদা রসুনের পেস্টটা আমার হয়ে গেছে করা, আমি এবারে কিন্তু এটাকে ঢেলে নেবো সঠিক জায়গাতে। তো এদিকে কিন্তু আমার পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে গেছে। গ্যাসটাকে আমি কিন্তু কমিয়ে দিয়েছি, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে বলে, সেই জন্য। আর এদিকে কিন্তু মিক্সিটাকে আমি একদম গুছিয়ে নিচ্ছি, আর মিক্সিটা কিন্তু মিক্সির সঠিক জায়গাতেই রেখে দেবো। সঙ্গে সঙ্গে ঠিক ঠিক জায়গায় কিন্তু জিনিসপত্র রাখলে দেখবেন রান্নাঘরও ফাঁকা হয়ে যায়। যাক, এদিকে পেঁয়াজটাও আমার লাল হয়ে গেছে, আর এদিকে মাংসটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, এক হাতে কিন্তু আদা রসুনটাও হয়ে গেল এই ফাঁকে। এরপরে একে
একে একে সমস্ত মশলা দেবো, কিন্তু তার আগে নুন দিলাম। নুন আর আদা রসুন দিয়ে কিন্তু আমি 5-10 মিনিট ভালো করে কষিয়ে নিই। জলটা যখন আদা শুকিয়ে যায় তখন এবারে একে একে সমস্ত মশলা দিই। মশলাগুলো কী কী দিচ্ছি চলুন আপনাদের বলি। মশলার মধ্যে এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে আর জিরেটা হচ্ছে আমার হোমমেড ভাজা, ঘরে তৈরি করা। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, যাতে যতটা পরিমাণ জল আর কি সিদ্ধ হতে লাগবে মাংসটা। তো জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেবো। প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে 5 থেকে 6টা সিটি দেবো। চলুন, এদিকে সিটি হচ্ছে আর এদিকে কিন্তু শাকটাকে দেখে নিই। শাকটা কিন্তু ওপাশের গ্যাসে দিয়ে দিয়েছিলাম। শাকটা কিন্তু আমাদের হয়ে গেছে, এবার নাপিয়ে নেবো। আর এই যে এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, ভাতটাকেও কিন্তু আমি ফ্যান গড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু শাকটা নাবিয়ে আবারও গ্যাসটা জ্বালিয়ে আমি এর মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এবারে কিন্তু কেটে ধুয়ে রাখা আলু আর কচুটাকে ভালো করে ভেজে নেবো। আলু আর কচুটাকে কিন্তু হলুদ আর সামান্য নুন দিয়ে কিন্তু ভেজে নেব। আর যেহেতু শাশুড়ি মা চলে এসেছেন তাই আমার অনেকটা কাজ হালকা হলো। মানে এই যে কাটাকুটি করা, শাক বাছা, এগুলো কিন্তু অনেকটাই রিল্যাক্স হলাম। উনি অনেক কাজই আমার করে দিলেন, এতে করে আমার এদিকের মানে ঘর গুছোনোও হয়ে গেছে, প্লাস এদিকে কিন্তু রান্নাটাকেও বসিয়ে দিতে পারলাম সময় মতো। তো ভালো করে কিন্তু লাল লাল করে কচুটা আর আলুটাকে বেশ ভেজে নেবো লালচে মতো করে। অনেকে আছে ফুড কালার দিয়ে ভাজে, কিন্তু আমি ফুড কালার ইউজ করি না। তো চলুন, এবারে কিন্তু যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কেচে নেবো, কিন্তু তার আগে কিন্তু ঘরটাকে মুছে নেবো। কেননা ঘরটা আমি অনেক আগেই ঝাঁট দিয়ে নিয়েছি, সেজন্য ঘরটা মুছে নেবো। তো এইদিকে কিন্তু ঘর মোছার বালতি রেডি করে নিয়ে কচু আর আলুটাকে কিন্তু আরও একবার ভালো করে লাল লাল করে ভেজে নেবো এদিকে। তো ওদিকে কিন্তু মাংসটা আমার সিটি হতে শুরু করেছে। তো 5 থেকে 6টা সিটি হলে আমি গ্যাসটা অফ করে দেবো। তারপর হাওয়া পাস হলে কিন্তু কচু আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো যতক্ষণ আমার প্রেসার কুকারে মাংসটা সিটি হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এদিকে ভালো করে ঘরটা মুছে নেবো। সমস্ত কিছু তো রেডি করে রেখেইছিলাম, ঘর মোছা বালতি। তো এদিকে চলে এসেছি ব্যালকনি মোছা হয়ে গেলে এবারে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। আর আপনাদের একটা জিনিস দেখাই, আমাদের যে পাশের যে ঘরে বাগান আছে সেখানে দেখতেই পাচ্ছেন মেহরোজ আর ওর দাদা ভাই একসঙ্গে খেলা করছে। তো ওটা হচ্ছে আমার আরেকটা শাশুড়ি মার ঘর, আর ওই গার্ডেনটাও কিন্তু ওনার। তো এদিকে কিন্তু ঘরে চলে এসেছি ঘরটাকে মুছতে। আমি আজকে ভালো করে ঘরটাকে ডিপ ক্লিনিং করছি, কেন আজকে যেহেতু সানডে, আর সানডের দিনে কিন্তু আমি একটু ভালো করেই ঘরগুলোকে পরিষ্কার করার চেষ্টা করি, কেন আজকে আমার টিউশন পড়ানোও থাকে না, প্লাস মেহরোজেরও সমস্ত কিছু ছুটি থাকে, তাই দেরি হলেও অসুবিধা নেই। সেই জন্য সমস্ত কাজ কিন্তু আমি ধীরে সুস্থে খুবই ভালো করে নিট অ্যান্ড ক্লিনভাবে করতে থাকি। তো খাটের তলাটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে তাই ওরা খেলা করে ভেতরে ঢোকে, তাই ময়লা রাখাটা উচিত নয়। সেই জন্য আমি কিন্তু সমস্ত ঘরটাকেই ভালো করে ডিপ ক্লিনিং করে নিচ্ছি এইভাবে। তো আমি এদিকে কিন্তু ঘর মুছছি ঠিকই, আমার কানটা আছে কিন্তু প্রেশার কুকারের দিকে যে কটা সিটি হচ্ছে এদিকে কিন্তু গুনেই যাচ্ছি। তো 3খানা সিটি কিন্তু অলরেডি হয়ে গেছে, আর 3টে হলেই কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো। ততক্ষণে কিন্তু আমার ঘরটা মোছা হয়ে যাবে। তো বাকি অর্ধেক তো মোছা হয়ে গেছে, আর অর্ধেকটা পরিমাণ বাকি আছে, সেটা মুছেই কিন্তু আমি চলে যাবো আবারও রান্নাঘরে। তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, চলুন এবার রান্নাঘরে যাই। এদিকে কিন্তু আমার প্রেসার কুকারের হাওয়াটাও পাস হয়ে গেছে। এদিকে কিন্তু আলু আর কচু ভালো করে ভেজে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে একটু চেক করে দেখে নেবো নুন কিংবা মশলাপাতি ঠিক আছে কি না। তারপরে কিন্তু এটা আরও 2টো সিটি নিয়ে নেবো। একটা সিটি দিলেও হবে, কিন্তু অনেক সময় কি হয় কচুর ভেতরটা খারাপ থাকে, সেটা বুঝতে পারি না, সেই জন্য 2টো সিটি দেওয়াই ঠিক। তো চলুন, ওদিকে কিন্তু সিটি হতে দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু মেহরোজকেও ডেকে নিয়েছি, ও করবে গোসল, আর এদিকে কিন্তু আমিও কাপড়গুলোকে কাচবো। আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমাদের বাথরুম নিচে রিজার্ভ হয়ে গেছে, অন্যজন ঢুকে গেছেন, তাই আমি গরম জল নিয়ে চলে এসেছি ওপরে, আর এখানেই কিন্তু মেহরোজকে গোসল করিয়ে দেবো। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে, তাই রোদে বসে গোসল করতে দেখবেন ভালোই লাগে বাচ্চাদের। আর তার আগে কিন্তু এখানে একটু কাপড়গুলোকে কেচে নিচ্ছি। এই কারণে কেচে নিচ্ছি, ও মেহরোজ কিন্তু ও বলছে আমি কাপড় কাচবো, তাই ওকেও একটু সুযোগ করে দিলাম জল ঘাটার। আমি কিন্তু দিই না ওকে জল ঘাটতে, কিন্তু মাঝে মধ্যে ও অনেক জেদ করে বলে ওকে একটু দিয়ে দিই। আর এদিকে এই যে ওকে গোসল করিয়ে নিচ্ছি, আর আজকে যেহেতু সানডে তাই ওকে ভালো করে গোসলটা করা, মানে সোমবার থেকে শনিবার পর্যন্ত যেহেতু ওর সপ্তাহে 6 দিন স্কুল থাকে, আর সকালবেলায় 10:30টার মধ্যে যেহেতু ওকে রেডি করে দিতে হয়, তাই ঠিকমতো সময় হয়ে ওঠে না ভালো করে ওকে স্নান করানোর। তাই জন্য আমি রবিবার দিনটাই বেছে নিই ওকে ভালো করে স্নান করানোর। তো স্নান ওর কমপ্লিট হয়ে গেছে, ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু কাপড়গুলোকে আমি কেচে নিচ্ছি। আর ওদিকে
ওদিকে কিন্তু আমার প্রেশার কুকারের সিটিও হয়ে গেছে, সেটা আমি এই ফাঁকে বন্ধ করে দিয়ে চলে এসেছিলাম। আর এদিকে আমার কাপড় কাচা এবারে ভালো করে জায়গাটাকে আমি ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি, কেন এদিকটা অনেকটাই জল হয়ে গেছে, তাই ভালো করে এখানটায় ঝাঁট দিয়ে কিন্তু ক্লিন করে নিচ্ছি। তো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু আমি নিজে ফ্রেশ হতে যাব। তার আগে কিন্তু আমি জামা কাপড়গুলোকে ছাদের মধ্যে দিয়ে দেবো। তো ছাদের মধ্যে চলে এসেছি, খুব সুন্দর। তো আমার এই ডেলি লাইফস্টাইল আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই ভিডিও বন্ধ করছি।